ঈদ স্পেশাল চিকেন রোস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আখি। আজকে আমার কুকিং ঘরের আয়োজনে আছে ছোট বড় সবারই খুব পছন্দের তালিকায় থাকে চিকেন রোস্ট। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমি এখানে জয়িত্রী, সামান্য পরিমাণ জয়ফল, 10-12টা সাদা গোলমরিচ, শাহি জিরা, এলাচ, দারচিনি এগুলো ভেজে আমি বেটে নেব। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। পেঁয়াজটাও আমি শিলপাটায় বেটে নিব। এখানে আমি পাকিস্তানি যে মুরগি ওগুলো আমি ভালো করে কেটে রোস্টের সাইজ মতো কেটে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে লবণের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আর দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার যে রেগুলার তেল সেটা দিয়ে দিয়েছি। আমি এই তেল দিয়েই সম্পূর্ণ রান্না শেষ করব। চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি তেমন কড়া করে ভাজবো না। চিকেনগুলো এভাবে সামান্য লালচে লালচে যখন হয়ে যাবে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটি মশলা তৈরি করব চিকেন রোস্টের জন্য। এখানে আমি টক দই নিয়েছি 2 কাপ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে নিব। এখানে যে আমি কাজু বাদাম আর কিশমিশ বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ বাটা, আর যে ভাজা গরম মশলাটা আমি দেখিয়েছিলাম সেটাও আমি বেটে নিয়েছি। এই টক দইয়ের সাথে সব মশলা আমি মিশিয়ে নিব। আর দিয়েছি টমেটো কেচাপ আমি দিয়েছি 2 চামচের মতো। সবগুলো মশলা মেশানো হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। যে তেলে আমি চিকেনগুলো ভেজেছিলাম ওই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তা করার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে করে কড়া করে না ভাজা হয়। যদি পেঁয়াজ বেরেস্তা তেমন করা হয় তাহলে রোস্টের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও তেমন একটা ভালো লাগবে না। পেঁয়াজ বেরেস্তা যখন হালকা লালচে লালচে হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবেন। পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। সেই একই তেলে আমি এখন 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি আর 4-5টা এলাচ দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিব এবং তেলের সাথে এটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই হাতে সময় নিয়ে মশলাটা কষাবেন। মশলা যত কষাবেন রোস্টটা খেতে তত ভালো লাগবে। বাবুর্চি কিংবা রেস্টুরেন্টে এই পদ্ধতি অনুসরণ করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলার উপরে যখন তেলচে ভাপ আসবে তখন বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে যে চিকেনগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে আবার কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, এর জন্য মিডিয়াম আঁচে রোস্টগুলো আমি কষিয়ে নিব। রোস্টের স্বাদ আরও দ্বিগুণ করতে এখানে আমি গুঁড়া দুধ ইউজ করব 3 চামচের মতো। এটাই ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। আপনারা চাইলে খাঁটি গরুর দুধও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে দুধটা আগে জাল করে নেবেন। অনেক সময় দেখা যায় দুধটা মেশানোর পরে দানা দানা হয়ে যায়।
রোস্টের স্বাদটা যদি আর দ্বিগুণ পেতে চান অবশ্যই রিকোয়েস্ট থাকবে গুঁড়া দুধ ইউজ করার জন্য। গুঁড়া দুধ ইউজ করলে এর স্মেলটা এবং স্বাদটারও বেড়ে যায়। আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে এটা মিডিয়াম আঁচে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রোস্টের রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা যে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের যে নিত্য নতুন যে ভিডিওগুলো আসে আপনাদের নোটিফিকেশনে সহজে চলে যায়। এই পর্যায়ে চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। ক্যামেরায় রোস্টের কালারটা তেমন আসছে না। বাসায় যখন ট্রাই করবেন অবশ্যই খেয়াল করবেন যে কালারটা এতটা সুন্দর আসছে এবং দেখতে মনোরম লাগছে এবং খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। পরিবেশন করুন আপনার ফ্যামিলি এবং আপনার প্রিয়জনদের সাথে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।